মা মারা যাওয়ার কয়েক বছর পর মায়ের ঘর পরিষ্কার করতে গিয়ে মায়ের লেখা একটা চিঠি পাই। চিঠিতে লেখা ছিল, খোকা, এই চিঠিটা যখন তোর হাতে পড়বে তখন তোর থেকে আমি অনেক দূরে চলে যাব, যেখান থেকে কেউ কোনোদিন ফিরে আসে না। খোকা, তোর অনেক কথাই মনে নেই, তাই আমি কথাগুলো চিঠিতে লিখে গেলাম। তুই যখন ছোট ছিলি একবার তোর জ্বর এসেছিল। আমি দিনরাত ঘুমাতে পারিনি, তোকে নিয়ে বসেছিলাম, কারণ তোকে বিছানায় শোয়ালেই তুই কেঁদে উঠতি। তোর বাবা আমাকে অনেক বলেছিল তোকে শুইয়ে রাখতে, কিন্তু আমি পারিনি। সেই জন্য আমাকে অনেক কথাই শুনিয়েছিল তোর বাবা। তোকে যখন আমি বিছানায় শোয়াতাম তুই বারবার প্রস্রাব করে বিছানায় ভিজিয়ে ফেলতি। তখন তোকে আমি আবার শুকনো জায়গায় শোয়াতাম, আর আমি তোর প্রস্রাবের ভিজে জায়গায় শুয়ে থাকতাম। তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাদের সংসারটা চালানো হয়েছে। একটা ডিম ভেজে তোকে 2 টুকরো করে 2 বেলা দিতাম। এমনও সময় গেছে যেদিন শুধু লবণ দিয়ে ভাত খেয়েছি আমি, কিন্তু তোকে কখনো বুঝতে দেইনি আমি। একদিন রান্না করার মতো ঘরে চাল ছিল না, তখন কোনো উপায় না পেয়ে একটা বাড়িতে কাজ করে চাল এনে তোকে রান্না করে খাইয়েছিলাম। হয়তো তুই ভুলে গেছিস, যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পারতেছিলাম না তখন তোর বাবার দেওয়া শেষ স্মৃতি নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম। আর অনেক কথা আছে যা লিখে গেলে হয়তো খাতাটাই শেষ হয়ে যাবে, কিন্তু লেখা শেষ হবে না। তুই হয়তো ভাবতেছিস এত কথা তোকে কেন বলতেছি। খোকা, তুই যখন বড় হলি, একটা ভালো চাকরি পেলি, এর কিছুদিন পরে বিয়ে করলি, তখন আমি তোদের নিয়ে অনেক ভালোই ছিলাম। তোর মনে আছে খোকা, একদিন ঘর থেকে কিছু টাকা হারিয়ে গিয়েছিল। সেদিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কিনা। তুই সরাসরি আমাকে কিছু না বললেও আমি বুঝতে পেরেছিলাম তুই আমাকে চোর ভেবেছিলি। এর কিছুদিন পর তুই আমাকে চোরের অপবাদ দিয়ে অন্য একটা ঘরে রেখে দিলি। খোকা, আমার সেই ঘরটিতে থাকতে অনেক ভয় করতো, কারণ ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিল। খোকা, তোকে একদিন বলেওছিলাম আমার একা একা থাকতে ভয় লাগে। তুই আমাকে বলেছিলি মরণ আসলে যে কোনো জায়গায় আসবে। আমার হাতুড় ব্যথাটা অনেক বেড়েছিল, তাই তোকে বলেছিলাম, খোকা, আমাকে কিছু ঔষধ কিনে দিবি। তখন তুই আমাকে বলেছিলি এই বয়সে ঔষধ খাওয়া লাগবে না, এমনি এমনি ঠিক হয়ে যাবে। খোকা, বিছানা থেকে উঠতে পারতাম না, শরীরে খোসকা পড়ে গিয়েছিল, শরীর থেকে পচা গন্ধ আসতো। কতদিন যে স্নান করিনি তা ঠিক বলতে পারবো না। খোকা, তোর ঘরটা ছিল আমার ঘর থেকে অনেক দূরে। কখন তুই আসিস আবার কখন তুই চলে যাস আমি কিছুই দেখতে পারতাম না, তারপরে পথের দিকে তাকিয়ে থাকতাম। খোকা, তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলে তোকে কোলে নিয়ে খেতে বসতাম, তবুও কখনো চোখের আড়াল হতে দিতাম না তোকে। খোকা, যখন তুই আমার কোলে পায়খানা করে দিতি তখন তোর ওই পায়খানা পরিষ্কার করতে আমার একটুও ঘৃণা লাগতো না, কিন্তু তুই যখন আমার রুমে আমাকে দেখতে আসতি তখন মুখে রুমাল দিয়ে আসতি। কেন রে খোকা? আমার শরীর থেকে গন্ধ আসছিল বলে এক কাপড়ে যে আমার কত মাস থাকতে হয়েছে সেটা আমি বলতে পারবো না রে খোকা। অনেকদিন পর যে